আমি বারবার একটা কথা বলি, এই যে অশ্লীলতা, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা $multi-trillion ইন্ডাস্ট্রি, এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা, মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা, মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। আলটিমেটলি কোন রাষ্ট্র যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটা তাদের একটা ম্যাসিভ প্ল্যান, গভীর ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি। হয় বুঝে না বুঝে যেভাবেই হোক এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। করুণ দৃশ্য। আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেসড, সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই। ওই হারানো গৌরব কোথায় গেল? আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। কেন পারছি না? থাকবে না, আমাদের মধ্যে ওই শক্তিটা ভিতর থেকে আসবে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা বিজ্ঞানাগারে কয়েক হাজার স্টুডেন্টের উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে। একটা পরীক্ষার নাম হচ্ছে ইইজি। এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল নিউরন, ওইটার স্ট্রাকচার, ওইটার কেমিস্ট্রি, ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মারাত্মক ব্যাপার, গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ কোষ, খারাপ টিউমার, ক্যান্সারের দিকে ব্রেইনটাকে ধাবিত করতেছে। আজকে দেখেন না যে 2.5 বছরের বাচ্চা কার্টুন ছাড়া তাকে খাওয়ানো যায় না, এটা বাস্তব, খাওয়ানো যায় না। 5 বছরের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারতেছে না।